আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের বইয়ের অধ্যায় 8-এর সাধারণ ভগ্নাংশের যোগ ও বিয়োগ করে আমি আজকে দেখাবো। চতুর্থ শ্রেণীর অধ্যায় 8-এর অঙ্ক আজকে করাবো। এখানে দেখো, আমি বিয়োগ করাবো তোমাদেরকে আরও পরে। এখানে আমি 3টা ভগ্নাংশের যোগ করে নিয়েছি। এগুলো আজকে আমি সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের বইয়ের যোগ এবং বিয়োগ, ওখান থেকে আমি করাচ্ছি। এর আগের ক্লাসে তোমাদেরকে শুধু 2টা ভগ্নাংশের যোগ করে দেখিয়েছি। আজকে দেখো, এখানে ভগ্নাংশ হচ্ছে 3টা, 1টা 2টা 3টা ভগ্নাংশ। এখন এই 3টা ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করব? আমরা 2টা ভগ্নাংশের যোগ যেভাবে করেছি, যে নিয়মে করেছি, 3টা ভগ্নাংশের যোগও ঠিক সেম নিয়মেই হবে। দেখো, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এখন প্রশ্নটা আমরা তুলব। 6 ভাগের 1 যোগ 3 ভাগের 1 যোগ 4 ভাগের 1। এখন এর আগে আমি তোমাদেরকে যখন বলেছিলাম, আমরা যখন ভগ্নাংশের যোগ করব তখন আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে, হরের লসাগু করতে হবে। এখানে হর কত আছে? 6, 3, 4। এই 3টা হরের আমরা লসাগু করব। দেখো, লসাগুটা অবশ্যই আমাদেরকে রাফ করেই বের করতে হবে। তাহলে আমরা এখানে লসাগু করে একটু দেখি। 6, 3, 4। এখানে দেখো, ভিতরে হচ্ছে 3টা সংখ্যা। এখন আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দিয়ে আমি 3টা সংখ্যাকেই ভাগ করতে পারবো। এখন লসাগুর ক্ষেত্রে যেটা করতে হয়, 3টা সংখ্যা যদি না যায়, তার মধ্যে যদি 2টা সংখ্যাকেও ভাগ করা যায়, একই সংখ্যা দ্বারা যদি 3টার মধ্যে 2টা সংখ্যাকে তুমি ভাগ করতে পারো, তাহলে তুমি লসাগু করতে পারবে। এখন ধরো, আমি এখানে 3 নিলাম। 3 নিলে কিন্তু আমি এখানে শুধু 6কে ভাগ করতে পারবো আর 3কে ভাগ করতে পারবো। আমি কিন্তু 4কে ভাগ করতে পারবো না। তাহলে আমি যেটা বললাম যে 3টা সংখ্যার মধ্যে যদি 2টা সংখ্যার লসাগু করা যায়, তাহলে আমরা লসাগু করতে পারবো। তাহলে আমি এখানে 3 নিলাম। যদি আমি এখানে 3 নেই, তাহলে আমি 6 আর 3কে ভাগ করতে পারবো। 3 দ্বারা যদি আমি 6কে ভাগ করি, তাহলে আমরা পাবো ভাগফল 2। 3 দিয়ে 3কে ভাগ করলে 1। এখানে 3 দ্বারা তো 4কে যাবে না, 4 যেভাবে আছে সেভাবেই নেমে যাবে। এখন এখানে দেখো, আবার আমরা চিন্তা করে দেখব এখানে আর লসাগু করা যায় কি না। অবশ্যই যাবে। এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা অবশ্যই লসাগু করতে পারবো। তাহলে কি দিয়ে পারবো? কোন সংখ্যা? এটা হচ্ছে 2। 2 দিয়ে যদি 2কে ভাগ করি, তাহলে হবে 1। 1 যেভাবে আছে সেভাবেই বসবে। 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি, আমরা পাবো 2। এখন দেখো, এখানে নিচে যে সংখ্যাগুলো আসছে, সেই সংখ্যাগুলোর মধ্যে কি আমরা লসাগু করতে পারবো না, কারণ এখানে 1 দ্বারা বা 2 দিয়ে এরকম শুধু এই সংখ্যাগুলো দ্বারা এগুলো ভাগ যায়। আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করতে পারবো না, তাহলে আমাদের এখানে আর লসাগু করা যাবে না। তাহলে আমরা এখানে কি কি সংখ্যা পেয়েছি? এখানে আমরা মৌলিক উৎপাদক পেয়েছি 3। এগুলাকে কিন্তু আবার মৌলিক উৎপাদকও বলা হয়। আমরা লসাগু করে যে সংখ্যাগুলো পাই, এর বাইরে যে সংখ্যাগুলো আমরা পাই, সেই সংখ্যাগুলোকে আবার বলে মৌলিক উৎপাদক। এখন দেখো, এই মৌলিক উৎপাদক যে সংখ্যাগুলো আমরা পেয়েছি 3, 2, 2, আমরা জানি লসাগু করে আমরা যেগুলো পাই শেষে আমাদেরকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। 1 কিন্তু নিব না। 1 যদি তুমি এগুলোর সাথে গুণ করো, একই সংখ্যা আসবে, না নিলেও হবে। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ কত? 12। এখানে দেখো, আমাদের লসাগু হবে কত? 12। এখন আমরা কি করব? এখানে দেখো, হর হচ্ছে কত? 6। এই 6-এর সাথে আমাদেরকে, এই হরের সাথে এই হর আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তোমরা মনে রাখবে, এটাই হচ্ছে সহজ নিয়ম। এই হরের সাথে আমরা হরকে কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পাবো? 6 দ্বারা যদি 12কে ভাগ করি, তাহলে কত হবে? 2। এখন
এই ভাগফলের সাথে আমি লবকে গুণ করব, 2 একে 2, এখানে যোগ চিহ্ন আছে, যোগ। এখন আমাকে আবার 3 দিয়ে 12কে ভাগ করতে হবে, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি 3 4 12, লবের সাথে আমরা 4 গুণ করলে 4 একে 4। এখন 4 দিয়ে যদি আমি 12কে ভাগ করি পাচ্ছি 3, 3-এর সাথে আমরা লবকে গুণ করলে 3 একে 3। এখানে হর হচ্ছে 12, 12ই বসবে। এখানে হর কিন্তু আর পরিবর্তন হবে না, তোমরা নিশ্চিন্তে একদম হর যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা। এখন আমাদের শুধু কাজ করতে হবে লবের কাজ। এখন উপরে যেহেতু সবগুলো যোগ চিহ্ন আছে, আমরা বাম দিক থেকে যোগ শুরু করব। তোমরা সবসময় মনে রাখবে, যখন আমরা যোগ করতাম উপরে নিচে তখন আমরা ডান দিক থেকে শুরু করতাম। এখন আমরা যেহেতু এটা এভাবে আছে লাইনভাবে, তাহলে আমরা এটাকে বাম দিক থেকে যোগ শুরু করব, বাম দিক থেকে শুরু করব। তাহলে আমরা এটার সাথে যদি এটা গুণ করি, 2 এর সাথে 4 6, 6-এর সাথে 3 যোগ করলে কত, 7 8 9, কত হবে 9। এখন আমরা লঘিষ্ঠ করব, দেখি তো এখানে আমরা লঘিষ্ঠ করতে পারি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 4 12, এখানে কিন্তু আর লঘিষ্ঠ করা সম্ভব না, কারণ 3 দিয়ে 3কেই ভাগ করা যাবে, 4কে 4 দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো না। তাহলে আর যাবে না, 4 ভাগের 3 হবে, কত হবে 4 ভাগের 3। এখন বলো তো এটা কোন ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর আমরা কাটাকাটি করে যদি প্রকৃত ভগ্নাংশ পাই তাহলে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন আমি তোমাদেরকে 2 নম্বরটা করে দেখাবো। 3 ভাগের 1, 4 ভাগের 1, 12 ভাগের 1। এখন আমরা ঠিক আগের মতোই এই হরগুলার লসাগু করব। তাহলে আমরা রাফ করে নিই। আচ্ছা, রাফটা আমি তোমাদেরকে এখানেই দেখাচ্ছি। 3 4 12, 3 4 12। এখন এই তিনটার লসাগু করব। আমি আগেও বলেছি একই সংখ্যা দ্বারা যদি তিনটাকে ভাগ করা যায় তাহলে আমরা লসাগু করতে পারবো, আর যদি তিনটা না যায়, যদি অন্তত 2টা সংখ্যাকেও লসাগু করা যায় তাহলে আমরা লসাগু করতে পারবো। এখন আমি যদি এখানে প্রথম 3 দিয়ে করে দেখি, 3 দিয়ে যদি করি 3কে করা যাবে, 12কেও ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা যদি 3কে আমরা ভাগ করি পাবো কত 1। 4 দিয়ে 3 দিয়ে তো 4কে ভাগ যাবে না, তাহলে 4 যেভাবে আছে সেভাবেই বসবে। 3 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে আমরা পাবো কত 4। এখন এখানে দেখো আমরা লসাগু করতে পারবো কি না, অবশ্যই পারবো। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4কে 4 দ্বারা যাবে ভাগ, 4 এক যেভাবে আছে সেভাবেই থাকবে, 4 একে 4, 4 একে 4। এখানে কিন্তু আর লসাগু করা যাবে না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, মৌলিক উৎপাদক 3 আর 4, 3 4 12, 3 4 12। এখানে আমরা গুণ করে ফেললাম, তাহলে আমাদের লসাগু হচ্ছে কত 12। এখন আগের মতোই আমরা হরের সাথে এই হরকে ভাগ করব, ভাগ করলে পাবো আমরা কত 4। সেই ভাগফলের সাথে আমরা লবকে গুণ করব, গুণ করলে আমরা কত পাই 4 একে 4। এখানে অনেকেই আমি জানি যে গুণটা এখানে দেখায় যে 4 গুণ 1 যোগ এরকম করে দেখায়। আমার মনে হয় এই হিসাবটা একটু ভেজাল, এভাবে মুখে মুখে করে ফেললেই ভালো। এখন দেখো এখানে আছে কত, যোগ চিহ্ন দিতে হবে, আবার 4 দ্বারা এটাকে ভাগ করলে আমরা কত পাবো 3। 3 দিয়ে লবকে গুণ করলে 3 একে 3। এখানে আমরা যোগ চিহ্ন দিব, 12-র সাথে 12 ভাগ করলে কত 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 একে 1। তাহলে এখানে আমরা লব কিন্তু যেভাবে আছে সেভাবে, হর যেভাবে আছে সবসময় সেভাবেই বসবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের উপরে কাজ হচ্ছে লবকে যোগ করা, লবগুলো যোগ করব। এখান থেকে আমরা বাম দিক থেকে শুরু করব। 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে কত 8।
এখন আমরা জানি যোগ করার পরে আমাদেরকে অবশ্যই লঘিষ্ঠ করা যায় কি না সেটা চেষ্টা করতে হবে। আমরা যদি 4 দিয়ে কাটি এখানে পাচ্ছি 2, এটা 4 দিয়ে কাটলে পাচ্ছি 3, তাহলে আমরা পাচ্ছি 3 ভাগের 2। আমাদের উত্তরটা হচ্ছে কত? 3 ভাগের 2। এখানে তো আর লঘিষ্ঠ করা যাবে না, 2 সাথে 2 কে যায়, 3 এর সাথে 3 কে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 3 ভাগের 2। এখন এখানে এটাকে আমরা কোন ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে উত্তর এটা এমনই থাকবে। এখন 3 নম্বরটা দেখো, 6 ভাগের 1 যোগ 3 ভাগের 1 যোগ 9 ভাগের 2। এখানেও আমরা লসাগু করে নিব। আমি পাশেই লসাগুটা করে দেখাচ্ছি। 6, 3, 9। এখানে আমরা একই সংখ্যা দ্বারা তিনোটাকেই ভাগ করতে পারবো। তাহলে আমি এখানে 3 নিব, 3 দুগুণ 6, 3 একে 3, 3 তিরিকা 9। এখন দেখো আমরা লসাগু করে পেয়েছি 2, এখানে আমরা ভাগ করে পেয়েছি 2, 1, 3। এখানের মধ্যে কি আর একই সংখ্যা দ্বারা লসাগু করা যাবে? একই সংখ্যা দ্বারা লসাগু করা যাবে না। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি, যেহেতু যাচ্ছে না তাহলে আমরা সবগুলো কী করব? গুণ করে ফেলবো। 3, 3 দুগুণ 6, 3 6, 3 6 18, মানে এরকম 3 গুণ 2 গুণ 3, 3 দুগুণ 6, 3 6 18। ঠিক আছে, আমরা কত পেয়েছি? 18। আমাদের লসাগু কত? 18। এখন আমরা 6 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 3 পাবো। 3 6 18। সে ভাগফলের সাথে লবকে গুণ করব। 3 একে 3, যোগ চিহ্ন আছে। 3 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে আমরা পাবো 6। 6-এর সাথে লবকে গুণ করলে 6 একে 6। 9 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি, 9 দুগুণ 18, ভাগফল হবে কত? 2। এখন 2 দিয়ে লবকে যদি আমরা গুণ করি, 2 দুগুণ 4। এখানে হর যেভাবে আছে সেভাবেই থাকবে 18। উপরে এখন আমরা যোগ করব। 3-এর সাথে যদি 6 যোগ করি কত হয়? 7 8 9। 9-এর সাথে 4 যোগ করলে 10 11 12 13। এখন দেখো এখানে আমরা যে ভগ্নাংশটা পেয়েছি লঘিষ্ঠ করে দেখব যায় কি না। এখানে কিন্তু লঘিষ্ঠ করা যাবে না, একই সংখ্যা দ্বারা দুটোটাকে কাটা যাবে না। আর এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা আর কিছু করতে হবে না, এটাই উত্তর হবে। 18 ভাগের কত? 13। এখানে যোগটা দেখো, 7 8 9 10 11 12 13। ঠিক আছে, আমার যোগটা ঠিক আছে। এখন উত্তর হচ্ছে এটাই। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে 2টা ভগ্নাংশের যোগ করে দেখিয়েছিলাম, মানে 2টি ভগ্নাংশ ছিল এরকম 2টি। এখন আজকে আমি এখানে 3টি ভগ্নাংশ যোগ করে দিয়েছি একসাথে। 3টা ভগ্নাংশ ছিল। আসলে এটা কোনো ব্যাপার না, 2টা 3টা ভগ্নাংশ 4টাও যদি একসাথে থাকে ভগ্নাংশ, একই নিয়মে করতে হবে। আমাদেরকে জাস্ট হরের লসাগু করতে হবে আগে। তো লসাগু আমরা করে যেটা পাবো সেই লসাগুর সাথে আমরা যে হর আছে সেই হরগুলা ভাগ করব। ঠিক আছে, ভাগ করার পরে লবের সাথে গুণ করব। এটাই হচ্ছে তোমাদের আজকে অঙ্ক ছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে। যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।